সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে সবাই গোটা বিশ্ববাসী জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আমাদের যে কোমলমতি ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলী, কর্মচারী কর্মকর্তা এবং সাধারণ মানুষ ইতিমধ্যে অনেকে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এবং যারা আহত হয়ে আছেন, আমরা মূলত আজকে সেই শহীদ পরিবার, আমরা এই এলাকায় প্রায় 10-11টি পরিবারেই যাওয়ার জন্যেই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, তিনি আজকে শহীদ জুনাইদের পরিবারে আপনারা এখানে এসেছেন এবং ইতিমধ্যেই তিনি কবর জিয়ারত করেছেন। এইভাবে আমরা আরও প্রায় 10-11টি পরিবারে আমরা যাব, কিন্তু সবগুলোতে হয়তো আপনাদের যাওয়া কঠিন হবে এবং এই শোকাহত পরিবারে এত ভিড় সেটাও আমরা চাচ্ছি না। এই জন্যে আমরা পর্যায়ক্রমে সেগুলোতে যাব। আজকে এখানে এখন সংক্ষিপ্ত আমাদের উদ্দেশ্যে আমাদের নায়েবে আমির সাহেব কথা বলবেন। এখানে উপস্থিত আছেন ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মহানগরীর সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব আব্দুর রহমান মুসা, আমাদের আশরাফুল হক সাহেব আছেন, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি মহানগরী সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান সরকার, এবং এই এলাকায় যিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন আমাদের জামাল উদ্দিন ভাই আছেন, আমাদের সুরুজ্জামান অ্যাডভোকেট, উনি একবারে শুরু থেকে আমাদের কাউন্সিলর প্রার্থী, উনি প্রথম থেকে এখানে থেকে ভূমিকা পালন করছেন, আমাদের থানা আমির গাজী মনির ভাই সহ। আমরা ঘটনাটি ঘটার সাথে সাথেই আমি নিজেই আমাদের মহানগরী আমির সেলিমউদ্দিন ভাই সহ আমাদের গোটা টিমকে নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমরা আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড এবং উদ্ধার কাজে আপনারা দেখেছেন যে আমরা সবাই মিলেই আমরা এই কাজ করেছিলাম। ইতিমধ্যেই এখন যে মানব সংকটটি তৈরি হয়েছে সেটি হচ্ছে আহত যারা বিভিন্ন হসপিটালগুলোতে, আমরা প্রতিটি হসপিটালের গেটে আমাদের পক্ষ থেকে হেলথ সেন্টার আমরা গঠন করেছি। আমাদের প্রত্যেকটি জায়গায় আমাদের ডাক্তাররা আছেন। আমাদের ব্লাডের যে সার্ভিস দেওয়ার জন্য নাম্বারগুলো দেশবাসী সবাই মিলে আমরা সার্ভিস দিচ্ছি। আমাদের ইতিমধ্যেই সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি 50 লক্ষ টাকার একটি ফান্ড আহতদের জন্য, শহীদ পরিবারের জন্য তিনি ঘোষণা করেছেন। সে ব্যাপারে আমাদের প্রধান অতিথি আজকে বলবেন। এবং আমরা প্রতিটি জায়গায়, গতকালকেও এক পরিবারের 3 সন্তান, সেই জানাজায় অনেকে আপনারা ছিলেন, আমরা সেই জানাজায় অংশগ্রহণ করেছি। মূলত আমরা এখন প্রতিটি জায়গায় আহত এবং শহীদ যারা তাদের পরিবারে যাওয়ার জন্যই আমাদের আমির জামাতের পক্ষ থেকে কর্মসূচি। আজকের এই শহীদ পরিবার কবর জিয়ারত এবং পর্যায়ক্রমে আমরা আরও বাকি 10-11টি পরিবারে যাব। এখন সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান এখন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে এই এলাকায় যে বিমান দুর্ঘটনা গত পরশুদিন ঘটে গেছে, এটা অত্যন্ত মর্মান্তিক। আমার মনে হয় ঢাকা মহানগরীতে এইভাবে বিমান দুর্ঘটনায় এত লোক কখনো মারা গেছে বলে আমরা জানি না। তো একটা বড় দুঃখজনক ঘটনা। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে চাইব যে যারা তাদের সন্তান হারিয়েছে, এখন পর্যন্ত আমার জানা মতে পত্রিকার খবরে প্রায় 31 জন তারা জীবন হারিয়েছে এবং প্রায় 160-এরও অধিক যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আজকে আমি এখানে 3টি কথা বলার চেষ্টা করব। একটি হচ্ছে আল্লাহ তাআলা মানুষের হায়াত মতকে নির্ধারণ করে রেখেছেন, কে কখন কোথায় ইন্তেকাল করবে এটা ফয়সালা করে রেখেছেন। এটা আপনার আমার বলার বা চিন্তা করার কোনো সুযোগ নাই। আমাদের উচিত হবে যার ভাগ্যে যেটা আল্লাহ তাআলা রেখেছেন সেই ভাগ্যকে বরণ করে নিয়ে কিভাবে সেই সমস্ত আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের দায়িত্ব। তারই একটা কর্মসূচি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব
বার্ন ইউনিটে গিয়েছিলেন, আরও বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তাদের দেখতে, এবং তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তাদের চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা জামাতের পক্ষ থেকে তিনি বরাদ্দ করেছেন। এবং এই পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে কারা কী অবস্থায় আছে, কার কোন ধরনের চিকিৎসা দরকার, সে ব্যাপারে তথ্যটা নিয়েই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। এমনিভাবে আরও অনেক জায়গায় যারা আছেন দায়িত্বশীল ভাইরা তারা সে খোঁজ খবর নেবে। দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে আর কিছুই যায় না, তার জন্য যা থেকে যায় তার আত্মীয় স্বজন যারা থাকে তারা, এবং তার ভালো আমল সাদকায়ে জারিয়া কিছু করে গেলে সেটা তার কাছে যায়। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভালো কাজের কথা উল্লেখ করেছে। তো যেহেতু এরা ছোট্ট শিশু, নিষ্পাপ, কারণ ক্লাস 3-তে আর বয়স কত হবে, 10-এর বেশি হওয়ার কথা, 8-9, অথচ 10 বছরে যায় নামাজ ফরজ হয়। তো সেই দিক থেকে তারা নিষ্পাপ। আল্লাহ তাআলা যেন নিষ্পাপ শিশুদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন। হাদিসে আছে যে পানিতে পড়েও যদি কেউ মারা যায়, ডুবে মারা যায়, যদি আগুনে মারা যায়, দেওয়াল চাপা পড়ে মারা যায়, এবং এমন কোনো দুরারোগ্য ব্যাধিতেও মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এই সব শহীদ পরিবার আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং তাদের হারানো ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা যেন শহীদ হিসাবে কবুল করেন।